যারা করলা বন্ধ হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, ঠিক কিনা বলেন? এখনই তো বৃষ্টি এসেছে, পুরো পরিবেশটা ঠান্ডা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এটা জাস্ট একটা মেসাল, পরের কথাগুলো খেয়াল করেন। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তার মানে বৃষ্টি আসতে যেমন গরম দূর হয়ে যায়, প্রশান্তি চলে আসে, ঠিক তেমনি ভাবে তুমি যদি তওবা করতে পারো অতীতের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে, আলোর দিকে তুমি হাঁটতে শিখতে পারবা, ঠিক কিনা বলেন? বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবনে মোহনা কোথায় সেই তো জানো না, তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসল। মারহাবা। যেই যেই সেক্টরের পাওয়ারফুল পারসন আছে তাদের দ্বারা নির্যাতিত নিষ্পেষিত, আরো জোরে বলেন, এগুলো করা যাবে না, পরের হক মারা যাবে না, তার নাম দিয়ে আপনি সুযোগ আপনি নিতে পারবেন না। সুযোগ নিতে হলে তাকে বুঝিয়ে তারকে মত করে নিতে হবে, ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় কথা হলো বন্ধু, আপনি যে হক মারছেন, গরিবের হক মারছেন, এখন হাসরের ময়দানে আপনাকে তো তার হক পরিশোধ করতে হবে। ওখানে সোনা গয়না বাড়ি গাড়ি দ্বন্দ্ব দৌলত কোনোটাই কাজে লাগবে না। আপনি তার ঋণ পরিশোধ করতে হলে আপনার জীবনে যেই পরিমাণ নেক দিলে ঋণ পরিশোধ হবে ওই পরিমাণ ঋণ নেক আপনাকে দিতে হবে। এখন আপনি মনে করবেন আমল নামা খুঁজে দেখা গেল আপনার আমল নামার মধ্যে ঋণ পরিশোধ করার মতো কোনো নেক নাই, আমল নাই। এখন আপনি কি করবেন? আল্লাহর হাবিব বলে দিয়েছে রে, এখন তোমার করণীয় হলো ওই তাকে যেহেতু নেক দিয়ে তুমি ঋণ পরিশোধ করতে পারছো না, তুমি তার কাছ থেকে সেই পরিমাণ পাপ নিয়ে আসো। তার মানে তুমি দুনিয়ায় ছিলে বড় হাজী সাহেব, তুমি দুনিয়ায় ছিলে বড়। এখন বর্তমানে আপনাদের শহরে হয় কিনা জানি না, শহরে যদি বড় বড় বাড়ি করে কি করে, বিশাল বিশাল অবকাঠামো হয় কি হয় না? আপনি দেখবেন কিন্তু এসি রুমে বসে রয়েছে, কোথায়? নেতা কোথায় বসা? এসি রুমে বসা, চেহারা মনে হয় যে টিউবলাইট, কিন্তু ভিতরে একেবারে শয়তানি। কথা কন না কেন? নেতা এসি রুমে বসে আছে, একটা মানুষ 20 বছর সাধনা করে শহরের মধ্যে 1 ঘন্টা জায়গা কিনছে। কথা কন না কেন? আত্মীয় স্বজন পাড়া পড়োশি শোভাকাঙ্ক্ষী থেকে টাকাগুলো নিয়ে 1 তলা ভবন বানাবে। এখন টিম ভাগ করে দিবে যে তুই যাইয়া বল আমি বালু দিব। ওমা কথা কয় না? আমার মনে হয় আপনাদের চট্টগ্রাম শহরে নাই এগুলো। ওমা আছে তো, থাকলে জি এত ছোট করি কোন কিল্লাই, আরে ব্যাকে বড় করি কো, ঠিক না বেঠা? আরেকটারে পাঠাই দিবে যাইয়া কো তুই পাথর দিবি। কথা কন না কেন? এমনি কয় কি কয় না? আর একটাকে লাগাইয়া দেয় যাইয়া বলো আমি সিলেকশন বালুটা দিব। যখন ছাদ দেওয়ার সেন্টারিং এর সময় হয় তুমি যাইয়া বলো সেন্টারিং এর কাঠগুলো আমি দিব। আছে না নাই? ও বন্ধু আপনাকে দিবি বন্ধু 500, ধরেন কত? 500 ফুট বালি। কত ফুট? কিন্তু আপনার বাউচার হবে 700 ফিটের। 200 ফিটের টাকা কিন্তু ওই কাজের লোকের মাধ্যমে এসি রুমে চলে গেছে। আছে না নাই? এমনি করে করে যত ধরনের অন্যায় অত্যাচার পরের হক জুলুম নির্যাতন করেন আপনারা স্পষ্ট করে শুনে রাখেন। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। আবার রাসূল বলে দিয়েছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দান সদকা কোনো কিছু কবুল হয় না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আপনারা যারা জুলুম করেছেন নির্যাতন করেছেন আমি কার জন্য করেছেন? সন্তানের জন্যই তো। আপনাদের ওয়াজ মনে
মনে আসেনি? ওই যে বলেছিলাম প্রথমে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জিন্দেগি একটা ধোঁকা বলছিলাম, মনে আছে? এবার আমি আপনাদেরকে নিয়ে যাব কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে। আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই কাল হাসরের দিন আপনি দেখতে পাবেন আপনার সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কিছুই আপনার কোনো কাজে আসবে না। কার জন্য বাড়ি বানালেন, কার জন্য টাকা বানালেন? আমি আজকে আপনাদেরকে বলে যাই বন্ধু, আপনার বিবি বাল বাচ্চা সন্তান সন্ততি এই পাহাড়তলিতে সুদের টাকা আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? বন্ধুরে আমার, আপনি যেই কোনো হারাম পথে উপার্জন করে সন্তানের জন্য রেখে গেলেন, আপনি মরে যাওয়ার পরে এগুলো ভোগ করবে সন্তান, কিন্তু সন্তানকে আল্লাহ জিজ্ঞেস করবে না। এই দুনিয়ায় সন্তান ভোগ করবে, কিন্তু যন্ত্রণা আপনাকে ওই কবরে ভোগ করতে হবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। এই জন্য আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন, কেমন অবস্থা হবে আমার দিকে তাকান। আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না, নেক আমল দিতে দিতে সব আপনার শেষ হয়ে গেল, এখনো পর্যন্ত আপনার পাওনাদার বাকি আছে। আপনাকে কি করতে হবে? তার থেকে গুণ আনতে হবে। তার মানে আপনার আমলনামা একেবারে পাপে পরিপূর্ণ হয়ে যাবে। আর যেই দুনিয়াতে যেই মানুষটা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, লজ্জিত হয়েছে, নির্যাতিত হয়েছে, ওই মানুষটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তার আমল ছিল অল্প, কিন্তু নির্যাতনের প্রতিবাদ দুনিয়াতে করতে পারে নাই। এগুলো তার যারা নির্যাতন করছে তাদের থেকে ফয়সালা করে আমার আল্লাহ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। তাহলে আমি বলি, আমরা ব্যবসা করি কি করি না? এটা ব্যবসার একটা কারখানা কিনা? ব্যবসার এরিয়া তো প্রত্যেকটা সিটি, এখন প্রত্যেকটা জায়গায় ব্যবসায়িক কেন্দ্রবিন্দু হিসাবে গড়ে উঠতেছে। আমার আজকে আলোচনা হলো জুলুম নিয়ে। কি নিয়ে? কোন কোন সেক্টরে আমরা কিভাবে জুলুম করতেছি, তাও নিজের উপর নিজে, অন্যের উপর না। নিজের উপর নিজে কিভাবে জুলুম করতেছে, আমি সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে বলে রাখি, আমরা যে ব্যবসার মাধ্যমে হোক, যেই কোনো ভাবে হোক, মানুষকে ঠকাচ্ছি, মানুষের হক মারতেছি। বিশেষ করে বর্তমানে শ্রমিকদেরকে ঠকায় মহাজনরা। আরো জোরে, ম্যাক্সিমাম ব্যবসায়িক বিক্রেতা ক্রেতাকে ঠকায়। এই আপনার আরো আগে এই চট্টগ্রামে দেখছি পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া, কিন্তু গোডাউনে পেঁয়াজ টনে টনে পৌঁছে গেছে। হচ্ছে কিনা বলেন? তো আপনারা বলেন, যারা আমরা কিনে খাই ব্যবসায়িকরা আমাদেরকে ঠকাইছে কিনা? আরো ধরে বলেন। একটা গোডাউনে মানুষের মধ্যে ক্রাইসিস চলতেছে, মানে খাবার নাই, এটার চাহিদা অনেক বেশি। ঠিক সেই সময়ের মধ্যে একজন মালিক, একজন মহাজন যদি গোডাউনের মধ্যে মাল স্টক করে রেখে দেয়, এদিক দিয়ে মানুষ কষ্ট পাচ্ছে, এই উপার্জিত অর্থটা ওই মালিকের জন্য হারাম। আরো জোরে বলেন, আরো জোরে। কারণ এই আসমান জমিনের মালিককে, এই আসমান জমিন কার জন্য বানাইছে? আমাদের জন্য। কার জন্য? আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছে, আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে। একটা মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না, বলে হুজুর আমাকে আল্লাহর মন মতো করে বানিয়েছে, কিন্তু আমি আল্লাহর মন মতো করে চলেছি, এটা মানুষ বলতে পারবে না। কারণ মানুষ অন্যায় হোক, অপরাধ হোক, জুলুম হোক, যেই কোনো ভাবে ধনী হতে চায়, ধনী হওয়ার কম্পিটিশন মানুষের মধ্যে অনেক বেশি। ঠিক না বেঠে? আজকে আমি আপনাদেরকে সেক্টর গুলো বুঝে বুঝাবো। বন্ধুরে আমার, এই যে আমরা ধনী হচ্ছি, আমরা অর্থ উপার্জন করতেছি জোর জুলুম অন্যায় অত্যাচারের মাধ্যমে, পরের হক নষ্ট করার মাধ্যমে। আমার দিকে তাকান, কোড করে নিয়ে যান, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি একটা ধোঁকা, একটা প্রতারণা ছাড়া কিছুই না। বলতেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে। এই এখানে ইশারা টিশারা চলবে না, যা বলার আমি বলবো।
ওয়াজ কি আমার বুঝতেছেন? মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু। আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে। সূরা ইনফিতর আল্লাহ বলতেছে 30 পারায়, ওয়াজ কার? আমি যা আপনাদেরকে জানাচ্ছি মেসেজটা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে দুনিয়াটা ধোঁকা। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে। আবার এই দুনিয়াতে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর করে বানাইছে, যা আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছুর চাইতে সুন্দর হলো মানুষ। কোরআন শরীফে 30 পারা সূরা 3 আমার আল্লাহ ওয়াজ করতেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিকে বলতেছেন মানুষকে আল্লাহর সুন্দর করে বানাইছে, মন মতো করে বানাইছে। আরেকদিকে বলতেছে মানুষ সবচেয়ে সুন্দর। আরেকদিকে আল্লাহ বলতেছে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে, এই দুনিয়াটা একটা ধোঁকা। কোথায় যাবেন? চিন্তার বিষয় কিনা বলেন? বন্ধুরে আমার, জালেম যারা তাদের জন্য ধোঁকা, আর যারা মুমিন তাদের জন্য বড় নিয়ামত। কারণ কবর দুই রকম হবে। আমার দিকে তাকান, কবরটা দুই রকম হবে। আমার রাসূল জানিয়ে দিয়েছে, আল কবরু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। যারা সঠিক পথে চলবে তাদের জন্য কবর জান্নাত, আর যারা বেঠিক পথে চলবে তাদের জন্য জাহান্নাম। এই দুনিয়ার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা দুনিয়াতে সঠিক পথে চলবে তাদের জন্য বড় দুনিয়া নিয়ামত, তারা হলো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সুন্দর। আমার রাসূল বলেছেন যার জবান এবং হাতের গতিতে কি অন্য মুসলমান নিরাপদে থাকে সে হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সে উত্তম, সে মুমিন। আপনাকে আমাকে বুঝে নিতে হবে আপনি আমি কি করতেছি, সেটা আপনাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। বন্ধুরে আমার, এখন আমি আসি আমার মূল জায়গায়। আপনাদের ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলেন কি বলেন না? আরো জোরে বলেন। আল্লাহ যে মানুষকে সুন্দর করে বানিয়েছে, মানুষ কি সুন্দর করে কি করে না? মানুষ সুন্দর করে না। এখন বন্ধু জিতা বড় চ্যালেঞ্জিং, কিন্তু ঠগা একেবারে সহজ। আপনি কোথাও গেলে জিততে পারবেন না, তবে সহজে ঠকতে পারবেন। কারণ এখনকার মানুষ নিজে জিততে চায়, অন্যকে কখনোই জেতাতে চায় না। কথা বলেন না কেন? যারা নিজে জিততে চায় তারাই নিজের উপর নিজে যেন জুলুম করতেছে। কারণ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আমার কথাগুলো পয়েন্টগুলো ফাইন্ড আউট করতে থাকেন, কোট করতে থাকেন। আমি মূল আলোচনায় পড়ে যাচ্ছি। আগে আমি আপনাদেরকে চতুর্দিক দিয়ে একটুখানি টাচ করে করে যাচ্ছি বন্ধু, পরে যেন আপনাদের বুঝতে খুবই সহজ হয়। আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যারা অত্যাচারী আল্লাহ বলতেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী আমার আল্লাহ বলতেছেন অত্যাচারীকে আমার আল্লাহ পছন্দ করে না। আমার আল্লাহ তারপরে বলেছেন যারা অত্যাচার করতেছে তোমরা সাবধান হয়ে যাও। আল্লাহ বলেছেন ওমানি সালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যাবে, তাদের যখন ক্রাইসিস মুভমেন্ট তৈরি হয়ে যাবে, প্রতিকূল পরিবেশ যেন চতুর্দিক দিয়ে তাদেরকে গ্রাস করে ফেলবে, আমার আল্লাহ বলেছে বান্দারে আজকে গাজী সুলাইমান পাহাড়তলি বাজার এসেছে, চট্টগ্রাম সিটির মধ্যে আজকে গাজী সুলাইমান এসে তোমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে তোমরা হৃদয়ে ধারণ করো, তোমরা এগুলো ব্রেইনে সেটআপ দিয়ে রাখো। কারণ হলো তোমাদের হায়াতের গ্যারান্টি নাই রে, যেই কোনো মুহূর্তে তোমাদের মৃত্যু হতে পারে। এই মৃত্যুর আগেই তোমাদেরকে ওপারের বাজারটা করে নিতে হবে। আমার আল্লাহ বলে দিয়েছেন যারা অত্যাচারে তোমরা যখন বিপদে পড়বে, আমার আল্লাহ বলেছেন তাদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারী রাখে না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। বিষয়টাকে খেয়াল করছেন?
আল্লাহ কিন্তু বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। আর যারা জালেম আল্লাহ তাদেরকে ভালোবাসে না, পছন্দ করে না। তারা যখন বিপদে পড়ে যায় রে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তাদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে নাই। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আমার রাসূল জানিয়ে দিলেন, ব্যবসায়ীদেরকে ডেকে ডেকে বলতে থাকলেন, তোমরা মনে রাখো কাল কিয়ামতের দিন ব্যবসায়িকদের অবস্থা অত্যন্ত বিপজ্জনক হবে, অত্যন্ত ভয়ঙ্কর হবে। কারণ যারা ব্যবসার মাধ্যমে তার ক্লায়েন্টকে ঠকিয়েছে, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবার ব্যবসার মাধ্যমে যারা তার শ্রোতাকে, তার ক্রেতাকে, তার ক্লায়েন্ট যিনি ক্রেতা, যিনি বিক্রেতা কি করলেন, কৌশল করে তাকে কি করলেন, ঠকিয়ে দিলেন। তার জন্য বড় গজব, তার জন্য বড় অভিশাপ। আল্লাহর হাবিব বলেছেন, ব্যবসা করতে গেলে কখনো তোমরা শপথ করিও না। আল্লাহর কসম, এটা ভালো, এই শব্দ কখনো ইউজ করো না। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা কখনো কসম করো না, কখনোই তোমরা দোষ কুটি লুকিয়ে তোমরা ব্যবসা করো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা মিথ্যা কথা বলো না, কসম করো না, দোষ ত্রুটি গোপন রেখে কোনো পণ্য তোমরা বিক্রি করো না। আল্লাহর হাবিব বলেছেন, যতক্ষণ না পর্যন্ত ক্রেতা এবং বিক্রেতা একসাথে থাকবে, বুঝে নেবেন কথা। তার মানে আমি এবং আমার চাচা, আমরা দুজন কিন্তু পাশাপাশি। আমার চাচা বিক্রেতা, আমি ক্রেতা, অথবা আমি বিক্রেতা, আমার চাচা ক্রেতা, আমরা দুজন কাছাকাছি কিনা। ধরেন আপনার এখানে কেউ নাই, আমি আপনাদেরকে সহজে বুঝিয়ে দিচ্ছি। আপনারা হয়তো এক্সপেরিয়েন্স ম্যান, আপনার অনেক ভালো অভিজ্ঞতা আছে, এত অতি সাধারণ মানুষগুলো বুঝবে না। আপনারা কেউ নাই এখানে, চাচা হলো দোকানদার ব্যবসায়িক, আর আমি হলাম তার ক্লায়েন্ট বন্ধু। আমি এখন দুজনেই আমরা বেচাকিনি করলাম, কি করলাম, দুজন যতক্ষণ পর্যন্ত একসাথে থাকবো ততক্ষণ পর্যন্ত ও বন্ধু, দুজন বেচাকিনির মধ্যে দুজনের প্রতি সমান অধিকার থাকবে। আমি নিব বলে আমি নিতে পারবো না, উনি দিবে বলবে, একটু পরে হিসাব মিলিয়ে তিনি দিতে পারবে না। এই দুজন যখন একসাথে থাকবো, যেই কোনো কিছুই দুজনের মধ্যে বৈধ, কিন্তু আলাদা হয়ে গেলে আর এটাকে বৈধতা দেওয়া যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? দুজন যখন কাছাকাছি থাকবো, এদের জন্য কোনো এক্সকিউজ, কোনো কাজ করবে না, ঠিক কিনা বলেন? এখানে সব কিছুই দুজনের মতের উপর ডিপেন্ড করবে। আপনি দিবেন কি দিবেন না, আমি নিব কি নিব না, অথবা আমি ক্রেতা, আমি নেওয়ার পরে যদি কোনো ত্রুটি যদি আমার চোখের সামনে ওনা প্রকাশ পায়, উনি এটা আবার নিতে বাধ্য থাকিবে, অথবা চেঞ্জ করে দিতে বাধ্য থাকিবে। একজন বিক্রেতা কখনোই বলতে পারবে না, আমি তো তোমাকে পাল্লা দিয়ে মেপে মালটি দিয়েছি, তুমি কেন এটা নিবে না বলছো না। আমার রাসূল বলেছেন, এটা কখনোই চলবে না। দুজন যখন সামনাসামনি থাকবে, সব কিছুই ওকে থাকবে, আলাদা হয়ে গেলে আর এটার মধ্যে আগের মতো গ্রহণযোগ্যতা থাকবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বন্ধু, আমি আপনাদেরকে এক্সাম্পল দেই। বিশেষ করে লিচুর দিন যখন আসে, আপনি দেখবেন 100 লিচু কোনো ব্যবসায়িক আপনাকে দিতে পারবে না। পারবে? ও বন্ধু, আমি এক্সাম্পল দেই, যেই কোনো পণ্য হতে পারে, আপনার এটা যদি পচা হয়, আপনি দেখাইয়া বিক্রি করতে হবে পচা, গোপন করে দিতে পারবেন না। 1 কেজি আলু আমি কিনলাম আপনার কাছ থেকে, কি করলাম, 1 কেজি আলু আমি আপনার কাছ থেকে কিনলাম। আপনি 5টা 6টা আলুতে ধরেন 1 কেজি হয়ে গেল। আপনি জেনে শুনে বুঝে একটা আলু আপনি পচা দিয়ে দিলেন এই 5টার সাথে। আল্লাহর হাবিব বলেছে, রে তোমার বাকি 5টা আলুর দামও তোমার জন্য হারাম হয়ে গেল, কারণ তুমি জুলুম করেছ নিজের উপর নিজে, পচা জিনিস দিয়েছ তোমার ওই কাস্টমারকে, আর টাকা নিয়েছো তুমি একেবারে সমান করে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনারা একটু গভীর মন দিয়ে শোনেন বন্ধু। আল্লাহর হাবিব সরকারে মদিনা, তিনি বন্ধু খাদ্যের যে স্তূপের কাছে দিয়ে তিনি যাচ্ছিলেন, খেয়াল করেন, খাদ্যের স্তূপের কাছে দিয়ে যখন যাচ্ছিলেন, তিনি তখন পবিত্র হাত মোবারক ওই খাদ্যের স্তূপের মধ্যে ঢুকাইয়া দিলেন। ঢুকাইয়া দেওয়ার পরে আল্লাহর হাবিবের হাত মোবারকের মধ্যে পানি লাগলো। গভীরভাবে খেয়াল করেন, কি লাগলো, গভীরভাবে পানি লাগলো। পানি লাগার পরে আমার নবী যে প্রশ্ন করলেন, তোমার ওই খাদ্যের
স্তূপের মধ্যে পানি কেন? ওই যার স্তূপ তিনি উত্তর দিলেন, তার মানে যিনি বিক্রেতা মালিক গোডাউনের বলেন, যে কোনো সবজি বলেন, যে কোনো কিছুতে পানি মিশানো যায়, ওই রকম ধরনের কোনো কিছু মনে করেন। আল্লাহর হাবিব বললেন, তোমার স্তূপের মধ্যে পানি কেন? এবার আল্লাহর হাবিবকে বলার পরে আল্লাহর হাবিব যখন প্রশ্ন করলেন পানি কেন, ওই বিক্রেতা বললেন, এই পানি হলো ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির পানি। কিসের পানি? আরো জোরে বলেন। সে বলতেছে বৃষ্টির পানি। আমার নবীজি বললেন, যদি বৃষ্টির পানি হয় তাহলে তুমি এগুলো উপরে উঠিয়ে রাখছো না কেন? কাস্টমার দেখতে পাবে। এই কথা বলে নবীজি সামনের দিকে অগ্রসর হতে লাগলেন আর বলতে লাগলেন, রে কোন প্রতারকের সাথে আমি নবীর সম্পর্ক নাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা কি আমার ওয়াজটা বুঝতে পেরেছেন? চমৎকার একটা হাদিস। আসলে বন্ধু, এই স্তূপের মধ্যে যদি বৃষ্টির পানি থাকতো, আমার নবী শেষ বেলায় কখনো এই শব্দ ইউজ করতো না যে প্রতারকের সাথে আমি নবীর কোনো সম্পর্ক নাই। নিশ্চয়ই সে কাস্টমারকে ঠকানোর জন্য, এই সবজিটাকে ওজনে ভারী করার জন্য সে অনেক বেশি পানি মিশিয়েছে। যেমন আমি আপনাদেরকে বন্ধু একটা এক্সাম্পল দেই। আপনারা টিভিতে দেখছেন কিনা, আপনারা টিভিতে দেখেছেন কিনা, চিংড়ি মাছের ভিতরে কি ঢুকায়? জেল ঢুকায়। ঢুকায় কি ঢুকায় না? পাল্লা দিয়ে 1 কেজি মেপে আনবেন, বাড়িতে আইসা কখনোই 1 কেজি পাবেন না। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনি যেখানে যান বর্তমানে বন্ধু, আগেই বলেছি, আপনি জিততে পারবেন না, তবে খুব সহজেই ঠকার জন্য প্রস্তুত থাকবেন। এটা বন্ধু আপনার আমার মতো মানুষই করছে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পরে দেখলেন মানুষ ওজনে কম দিচ্ছে, পাল্লা দিয়ে মানুষকে ঠকাচ্ছে। আল্লাহর হাবিবের কাছে যখন বাড়ি আসলো, তখন আল্লাহর হাবিব তাদেরকে জানিয়ে দিলেন। তখন তারা ওজনে কম দেওয়া, পচা জিনিস মানুষকে দেওয়া থেকে তারা বিরত হয়ে গেলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা রহমানের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আবার আল্লাহ বলেছেন, ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কখনো কম দিও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা বলেন কোন জায়গায় কি জিততে পারেন? আমাদের কুমিল্লা চক বাজারে চাচা বাজার করতে গেলাম, আমি আবার বাজার টাজার করতে হয় না, আমার বাবাই সব সময় সব কিছু করে, আমি কিছুই করতে হয় না। তবে মাঝে মাঝে মা যখন বলে বাজারে যায়, চক বাজারে একই বাজার, পাশাপাশি দোকান, একটা একই জিনিস, এই দোকানে 2 টাকা বেশি, ওই দোকানে 2 টাকা কম। আর এক সময় আমাদেরকে বোঝায় যে হুজুর ওইটা দাম দিই কিনা, এই জন্য দাম দিয়ে বিক্রি করতেছি। আসলে কিন্তু এটা একেবারে ধোঁকা। আমি যে ওই যে বলেছি, আল্লাহ বলেছে, বান্দা, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। এই জন্য আমি একটা গজল লেখছি, একটুখানি শোনাবনি? রাগ হইতেন না তো? হ্যাঁ, কে কে রাগ হইবেন হাত তোলেন। জুলুম যারা করেলা বন্ধু, গভীর মন দিয়ে, এটা আমি করোনাতে লিখেছি, কারণ অনেক ধনী লোকের অত্যাচারের শিকার হয়েছে গরিব মানুষ। কথা বলে না কেন? তখন ওই করোনা কালে 2019-এ আমি এই গজলটা লিখেছি। যারা আমার আলোচনা শোনেন অনলাইনে, নিশ্চয়ই কেউ না কেউ পেয়েছেন। জুলুম, পরের কথাগুলো আরো মজার, অনেক লম্বা গজল, শুনবেন, অনলাইন থেকে শুনবেন বের করে। নীরব সময়, ক্যাশবেসের মধ্যে নয়, শান্ত সময়। আপনারা বলেন, প্রত্যেকটা জায়গায় গেলে ঠকতে হয়, ঠিক কিনা বলেন? এটা হলো এক ধরনের জুলুম। কিসের জুলুম? আরেক ধরনের জুলুম হলো, আপনাদের শহরে যখন গোডাউনে মাল ঢুকে, কি ঢুকে? আবার অনেক সময় অনেক কোম্পানির সাপ্লায়ার আছে না নাই? আছে, তাদেরকে আমরা বলি কাজের লোক, শ্রমিক। আরো জোরে বলেন না কেন? তোমার জির আওয়াজ দি কমে গেছে, আবার দাবার হরি কও না, আর আবার হরি কও। ঘুমাইলে হইতো না তো, দুনিয়া নষ্ট হয়ে যাচ্ছে। এই ঘুমে কিন্তু আমাদেরকে শেষ করে দিচ্ছে। জাগ্রত থাকতে হবে, কন্টিনিউয়াসলি জাগ্রত থাকতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে। এবার আসেন, শ্রমিক কাজ করে কিনা আপনাদের এরিয়ায়? আরো জোরে। অনেক সময় ছোট ছোট নিম্ন শ্রেণীর দিনমজুর গুলো, তাদের
তাদের বন্ধু পারিশ্রমিকও অনেক মহাজন দেয় না, সঠিক আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমি আপনাদেরকে দুইটা হাদিসের অংশ বিশেষ শোনাবো, দুইটা, তাহলে বুঝি পারবেন। কারণ আমি কয়েকটা খণ্ডে টপিক আকারে আজকের আলোচনা করব নিয়ত করে এসেছে, কারণ এমন একটা সাবজেক্ট আমাকে দেওয়া হয়েছে। একটা জায়গায় দাঁড়িয়ে থেকে শুধু আলোচনা করলে চলবে না, আর একটা জায়গায় বেশি বলতে থাকলে আপনারা ভুলেও যাবেন, মনেও থাকবে না। আরো জোরে বলেন আছে না নাই? আমার রাসূল বললেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, গরিব কারারে। এবার সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গরিব হলো যারা, তারা যাদের টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু নাই। আমার নবীজি বললেন, না না না, তাদেরকে গরিব বলা হয় না। প্রকৃতপক্ষে গরিব হবে ওরা রে, কারা? ওই মানুষগুলো দুনিয়াতে অনেকবার হজ করেছে, অনেক দান সদকা করেছে, অনেক কিছু করেছে, তবে লোক দেখানোর জন্য, সত্যিকারের মানুষকে খুশি করার জন্য নয়। ওই ধনী মানুষগুলো কাল হাসরের ময়দানে গরিব হয়ে যাবে, কারণ সে পরের হক বন্ধু মেরে মেরে কবরে গেছে। তার আগে কবরে আমি পড়ে যাই, আগে আমি আপনাদেরকে তার জানাজানি একটা মিসাল দিব। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনাকে ইনফর্ম করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা ইন্তেকাল করেছে, তার জানাজা আপনাকে পড়িয়ে দিতে হবে। আমার নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ও পাহাড়তলির মানুষ, ও চট্টগ্রাম পাহাড়তলির আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা, আমি আমার বোনদেরকে হৃদয় দিয়ে ডেকে ডেকে বলছি, হৃদয়ের জানালা করে শোনো, এই জায়গাটা, ওই হাদিস শরীফটা অত্যন্ত সেনসিটিভ এবং গুরুত্বপূর্ণ। আপনারা আমার প্রাণের নবীকে প্রশ্ন করা হলো, আমার নবীজি পাল্টা প্রশ্ন করলেন, ওই লোকটার কাছে কেউ টাকা পাবে কিনা, কোন ঋণ সে কারো কাছে ঋণী আছে কিনা? এবার দেখাবো, ইয়া রাসূলুল্লাহ, সে 1 দিরহাম মাত্র ঋণী আছে। কি? তার মানে আমাদের বাংলা টাকায় 1 টাকা। কয় টাকা? আমি আমাদের দেশেরটা দিয়ে বুঝাচ্ছি, কয় টাকা? মাত্র 1টি টাকা ঋণী আছে গো। আবার নবীজি ডাক দিয়ে বললেন, না 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 না, তার জানাজা আমি নবী পড়াবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তার জানাজা পড়াবেন না? কয়, না না না, আমি তার জানাজা পড়াবো না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো তার জানাজা পড়াবেন না? আবার রাসূল জানিয়ে দিলেন, আমি নবীও যদি তার জানাজা পড়াই, তার জীবনে কোনো সুফল আসবে না, তার জীবনে কোনো নিয়ামত আসবে না। কেন গো নবী? কারণ তার আত্মাটা অন্য জনের কাছে বন্দী আছে। কারণ যতক্ষণ না পর্যন্ত সে অন্যের হক পরিশোধ না করবে, ততক্ষণ তার জীবনে নিয়ামত জুটবে না। আমি নবীও যদি তার জানাজা পড়াই, তার কোনো উপকারে আসবে না। তারপরে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তার ঋণ পরিশোধ করে দিব গো নবী, আমি তার ঋণ পরিশোধ করে দিব। আমার নবীকে এই কথা বলার পরে যখন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিটাকে, মৃত ব্যক্তিটাকে ঋণ মুক্ত করার প্রতিশ্রুতি দিলেন, তারপরে আমার নবী তার জানাজা পড়িয়ে দিলেন। আমার ওয়াজ কি আপনাদের কাছে মজা লাগে না? লাগে? লাগে? তো সুবহানাল্লাহতে তো স্লো হলে হবে না, হাসতে হাসতে ফ্রি মোডে সুবহানাল্লাহ বলতে হবে। আপনারা যে ফ্রি আছেন এটা আমাকে বুঝাইতে হবে, না হয় আমি হুট করে বলে ফেলবো যে আমার ওয়াজ শেষ। কথা বলেন না কেন? ওয়াজ কি বুঝতে পারছেন কিনা? আমি ক্লাস করাচ্ছি আপনাদেরকে দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির জন্য। কিসের জন্য? কিসের জন্য? আমার মাইক দেওয়ার কথা ছিল 10টায়, আমি মাইক পাইছি 11টায়। আমি জাস্ট 12টায় নেমে যাওয়ার কথা, কারণ আমি সিদ্ধান্ত করছি 1.5 ঘন্টা আলোচনা করবো আর আধা ঘন্টা মিলাদ কে মুনাজাত দিয়ে নেমে যাব। কিন্তু এখন কি 12টায় ওয়াজ করার সিস্টেম আছে শেষ করার? হ্যাঁ, দোষ কার? আমার না আপনাদের? বলেন। আমি 160 কিলোমিটার অতিক্রম করে আসছি, আবার 160 কিলোমিটার যেতে হবে। আপনারা তো আশেপাশে চলে যাবেন। এখন যদি চলে যাইতাম বলতেন গাজী সুলাইমানকে কত ভালোবাসি, কিন্তু উনি লোকটা ভালো না। কথা বলেন না কেন? বলতেন কি বলতেন না? আরো জোরে, আরো জোরে। আমার কথা বুঝতে পারছেন? ওয়াজটি আরেকটু করব? মজা লাগতেছে? 1টি টাকা মাত্র। কয় টাকা? মাত্র 1টি টাকা।
অন্যজন তার কাছে পাবে। আমার নবীজি জানাজা দিতে রাজি হলো না। আমার নবীজি আর বললেন, আমিও যদি জানাজা দেই তাতে কোনো তার ফায়দা হবে না। তাহলে বুঝে নেন, এই দুনিয়ার দোকান মালিকরা কাস্টমার, শ্রমিক, কাজের লোকের ঋণ কত বেশি তাদের কাছে পাওনা। ঠিক কিনা বলেন? এই জন্য বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু ধনী লোক কর্তৃক নির্যাতিত হওয়ার জন্য। আমার কথা কন না কিল নাই? এই বাংলাদেশের গরিব মানুষের যত দুঃখ দুর্দশা, ওই দুর্দশার পিছনের কারণ হলো সমাজের ধনী ধনী ক্যারেক্টারলেস পাওয়ারফুল পারসন। আমার কথা কন না কিল নাই? চরিত্রহীন ধনী কি? ক্যারেক্টারলেস। কথা কন না কেন? তার মানে চরিত্রহীন ধনী। যদি চরিত্রবান ধনী হতো, গরিবরা সবচেয়ে বেশি আরাম পাইতো। কথা কয় না কেন? নাকি ভুল কথা বললাম? আরো জোরে বলেন। আমি ভুল বলিনি। আমার নবীজি জানিয়ে দিয়েছে, তুমি যদি যুদ্ধের ময়দানে গিয়েও যদি তুমি শহীদ হও, কিন্তু কোন কাজের লোক, কোন শ্রমিক, কোন ফার্মার তোমার কাছে ঋণ পাও না, টাকা পাও না। আমার নবী বললেন, তুমি যত বড় ভালো কাজই করো, দিনের জন্য যদি তুমি শাহাদাত বরণ করো, অন্যের হক আদায় না করা পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবা না। জান্নাতের গ্রান 500 বছর 400 বছরের দূর থেকে পাওয়া যায়। গরিবের হক মারবেননি? আমার গরিবের হক মারবেন? গরিবের হক মারলে কোনো বন্ধ উপায় থাকবে না। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, গরিবের ক্ষেত্রে অত্যন্ত সেনসিটিভ। আর যদি আপনি গরিবকে ভালোবাসতে পারেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে যদি তার ঋণ পরিশোধ করতে পারেন, তাহলে আপনার জীবনে প্রতিকূল সময় আপনি আল্লাহকে কাছে পাবেন। তার এক্সাম হলো বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আমার দিকে তাকান বন্ধু। এই কালামিয়া, এই কথা কোথায় শুনি? অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, আপনারা মনটা দিয়ে শুনবেন। এদিক তাকান। 3 জন লোক ভ্রমণ করতে গেলেন। বুখারী শরীফের হাদিস। ভ্রমণ করতে 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 বন্ধু, তারা সন্ধ্যা হয়ে গেল। পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেলেন। কোথায়? পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেল। পাহাড়ের গুহার মধ্যে ঢুকতে দেরি, ওই পাহাড়ের চূড়া থেকে বিশাল বড় এক পাথর বন্ধু ধসে পড়েছে তাদের প্রবেশ মুখে। মানে যেই জায়গা দিয়ে গুহার মধ্যে ঢুকেছে, ওই দরজা বরাবর বিশাল পাথর। এখন এত বড় পাথর বন্ধু ধসে পড়েছে, এখান থেকে কোনোভাবেই তারা বের হতে পারছে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই 3 জনে পাথরের বিপদের মধ্যে পড়েছে, পৃথিবীর কোনো শক্তি নাই, আল্লাহ রাব্বুল আলামিন পারে তাদেরকে এই বিপদ থেকে মুক্তি করতে। এবার 3 জন ভিতরে বসে বসে চিন্তা করলেন, কি করা যায়, এখন কি করব, এখন আমাদের কি করা উচিত? পৃথিবীর কোনো মানুষও তো জানে না এই গভীর পাহাড়ের ভিতরে আমরা বিপদগ্রস্ত হয়ে আছি। একমাত্র এই বিপদের খবর জানে আমার আল্লাহ। এখন 3 জন লোক, কয়জন? 3 জন লোক। বন্ধু, তারা 3 জন মিলে পরামর্শ করলো। তারা 3 জন মিলে বুদ্ধি করলো, আমরা তো 3 জন মানুষ, আমরা 3 জন মানুষ একটা বুদ্ধি করতে পারি। আমাদের জীবনের স্পেশাল আমল, কিসের আমল? আমাদের জীবনের স্পেশাল আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করব, ওগো আল্লাহ, ওই দিনই গুরুত্বপূর্ণ আমল আমরা করেছিলাম, ওই আমলের বিনিময়ে আজকে বিপদ থেকে বাঁচাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদের ইমানি পাওয়ার কত দেখছেননি? ইমানি জজবা কত দেখছেননি? বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা গভীর মন দিয়ে শুনবেন। এই 3 জন লোকের মধ্যে প্রথম জন, এটাও কিন্তু জুলুমের অন্তর্ভুক্ত। কারণ সন্তান কর্তৃক বাবা মা নির্যাতিত হচ্ছে বর্তমানে বেশি বেশি। বিশেষ করে যেই ছেলেটা রিক্সা চালায়, যেই ছেলেটা দিনের বেলা মাটি কেটে দিন মজুর, ওরা কখনো মা বাবার কলিজায় আগুন দেয় না। বাবা মার কলিজায় আগুন দেয় ওই সমাজের শিক্ষিত ছেলেরা। কথা বলেন না কেন? যাদেরকে বাবা মা না খাইয়া বন্ধ বড় বড় অফিসার বানাইছে, ঠিক কিনা বলে? এর মধ্যে প্রথম জন,
এর মধ্যে প্রথম জন আল্লাহর কাছে দরখাস্ত করলেন, ওগো আল্লাহ, ওই দিন আমি আমার মা বাবার সাথে মিষ্টি আচরণ করেছিলাম, ভালো আচরণ করেছিলাম, আমি তুমি আল্লাহর দিদারের আশায়, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য। ভালো কাজটা কি জানেননি? ভালো কাজটা হলো বন্ধু, ওই লোকটা, প্রথম লোকটা, তিনি ছিলেন একজন কাঠুরিয়া। তিনি কাঠ কেটে কেটে জীবন জীবিকা নির্বাহ করতেন। তিনি একদিন কাঠ কাটতে গিয়ে পাহাড়ে দেরি হয়ে গেল। দেরি হয়ে যাওয়ার পরে কাঠ কেটে তিনি বাড়িতে আসলেন। আসার পরে দেখলেন বাবা মা ঘুমিয়ে গেছে। তার একটা দুধের পশু ছিল যার দুধ দহন করত। এই দুধ দহন করার পরে বাবা মাকে খাওয়াইতো। কিন্তু তিনি আজকে এসে দেখলেন বাবা মা ঘুমিয়ে গেছে, ওই পশুর দুধ দহন করতে পারলো না। তিনি পশুর দুধ দহন করলেন। দুধ দহন করার পরে পাত্রটা হাতে নিয়ে দাঁড়ায় রইলেন। ওই দুধ দহন করার পরে ওনার সন্তান এসে ডেকে ডেকে বলে, বাবা, বাবা গো, তুমি দুধ দহন করেছো, আমাকে একটুখানি দুধ দাও, আমি দুধ পান করবো। কিন্তু ওই কাঠুরিয়া ডেকে ডেকে বলে, না না না, আমি প্রতিদিন দুধ দহন করার পরে আমি সবার আগে আমার মা বাবাকে খাইয়ে দেই। আজকে এসে দেখলাম আমার মা বাবা ঘুমিয়ে গেছে, তুমি আমার সন্তান হতে পারো, কিন্তু আমি আমার বাবা মাকে দুধ না খাওয়াইয়া আমি তোমাকে দুধ দিতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এখনকার ম্যাক্সিমাম সন্তান মা বাবা দেখবে এই জন্য লুকাইয়া বিবির কাছে দেয়। আর বিবিও আনছে একটা ছোট লোকের বাচ্চা ধরে, মাকে বাবাকে শ্বশুর শাশুড়িকে না দিলে সেই বিবি বেশি খুশি। আছে না নাই? আরো জোরে। কিন্তু ওই রাখালিয়া, ওই কাঠুরিয়ার চিন্তা দেখেন। ও বন্ধু, দেখতে দেখে রাত্র পার হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। এবার বাবা মাকে দুধ দহন করলেন, দুধ পান করালেন। আজকে এই ছেলেটা এত বড় বিপদে পড়ে আছে, আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, ওগো আল্লাহ, সেই দিন যে বাবা মার সাথে আচরণ করেছিলাম, ওই আচরণ একমাত্র তুমি মাওলার খুশির জন্য করেছিলাম। ওই দিনের আমল যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, তাহলে তুমি আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। তার দরখাস্ত শেষ হইতে দেরি হাদিস শরীফের মধ্যে এসেছে। এবার নজর দিয়ে চাইয়া দেখলেন আল্লাহর কুদরতে একটুখানি পাথরটা সরে গেছে। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে মানুষ বের হওয়ার ব্যবস্থা এখনো হয় নাই, মানে লোকগুলো যে বের হবে এই পরিবেশ এখনো তৈরি হয় নাই। এবার দ্বিতীয় জনের পালা। ও বন্ধু, আমি আপনাদেরকে আজকে বলে রাখি, পৃথিবীতে যখন যে জায়গাগুলো আল্লাহর গজব যখন আসবে, পৃথিবীতে সবার আগে বন্ধু শহরগুলো ধ্বংস হবে। কি আগে ধ্বংস হবে? শহরগুলো আগে ধ্বংস হবে। আমি আপনাদেরকে বলি, শহরের মধ্যে বাবা মাকে বাসা থেকে বের করে দেয় ম্যাক্সিমাম সন্তান। আমার কথা একমত হবেন কিনা জানি না, তবে চিরন্তন সত্য। আপনি দেখেন শহরের মধ্যে বন্ধু অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, অলিগলিতে ভরা। ওই শহরের মধ্যে বন্ধু সাধারণ কোন মানুষকে দূর থেকে এসে হত্যা করে চলে যায়। আছে না নাই? অনেক বেওয়ারিশ লাশ পাওয়া যায় কি যায় না? এবার আসেন শহরের মধ্যে ম্যাক্সিমাম বন্ধু অলিগলিতে, আনাচে কানাচে, শহরতলিতে অথবা শহরের অট্টালিকায় অথবা শহরতলিতে, অলিগলিতে, বস্তিতে, আনাচে কানাচে অনেক বেশি জিনা, ব্যভিচার, সমকামিতা তৈরি হয়। শহরের মধ্যে সবচেয়ে বেশি মানুষ, ধনী মানুষ, শক্ত থাকে, শক্ত মনা থাকে, অহমিকা থাকে, অহংকার থাকে। শহরের মধ্যে সবচেয়ে বেশি পরের হাক মানুষ মারে। কথা বলেন না কেন? এমনি করে করে সবগুলো এক্সপ্লেন করতে পারবো না, আপনারা একটু আইডেন্টিফাই করবেন আমার কথাগুলো ঠিক আছে কিনা। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, ও বন্ধু, দ্বিতীয় জনটা হলো ওই ব্যক্তি, উনি ওনার চাচাতো বোনকে ভালোবাসতেন। কি করতেন? চাচাতো বোনকে ভালোবাসতেন। ওই মেয়েটা অত্যন্ত যুবতী ছিল। ওই মেয়েটার সাথে সে দৈহিক মেলামেশার চেষ্টা বহুত আগে থেকে করতেছে, কোনোভাবে মেয়েটা তাকে সুযোগ দিচ্ছে না। যখন একটা সময়, তৎকালীন সময়ে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, ওই মেয়েটাকে 200 দিরহাম দিলেন। কত দিরহাম? 200 দিরহাম দিলেন। ওই দ্বিতীয় ব্যক্তি আজকে যিনি পাহাড়ের মধ্যে বিপদে পড়ে আছে, 200 দিরহাম দিয়ে দিলেন। দেওয়ার পরে এর বিনিময়ে মেয়েটাকে সে কাছে চাইলেন ফিজিক্যাল মিলেমিশার জন্য। ঠিক মেয়েটার উরুর কাছাকাছি যখন ওই 2 নাম্বার লোকটা আজকে যিনি বিপদে, উনি যখন মেয়েটার কাছাকাছি চলে গেল, মেয়েটা একটা ডাক দিয়ে বললেন, হে যুবক, তুমি যেখানে আছো সেখানেই থামো। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এখনকার যুগের নষ্ট মেয়েরা বন্ধু 3টা 4টা 5টা বাচ্চার মায়েরও সংসার নষ্ট করে ফেসবুকে বেগানা পুরুষের সাথে আড্ডা দিয়ে। কথা বলেন না কেন?
এটাও সবচেয়ে বেশি হয় শহরে, এটাও সবচেয়ে বেশি হয় শহরে, অলিতে গলিতে, তিন রাস্তার মোড়ে, পার্কে। কারণ শহরে কেউ কাউকে পরোয়া করে না, সবাই বলে আমি যেমন তুমিও তেমন। কথা বলেন না কেন? কিন্তু ওই মেয়েটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা বন্ধু। পাহাড়তলির মানুষ গত বছর আমার প্রতি যেই ভালোবাসা দেখিয়েছে, এই জন্য আমি নিজে থেকে এই আলোচনাগুলো নিয়ে এসেছি। কারণ আমি আজকে যে আয়াত তেলাওয়াত করেছি, আলেমরা বুঝতে পেরেছে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আবার আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে রেখে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে আপনাদের কাছে এসেছি আপনাদেরকে বাঁচানোর জন্য। আওয়াজ তুলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই এবার কি করলো দেখেন। ওই ছেলেটা যখন মেয়েটার একবারে উরুর কাছাকাছি চলে গেলেন, এটা কিন্তু সিহাসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ বুখারী শরীফ থেকে এসেছে হাদিস খানা। এবার মেয়েটা বললেন এই যুবক তুমি যেখানে আছো সেখানে থামো, আর একটু আমার দিকে এগোবে না। কেন রে, কেন তোমার কাছে আমি এগোবে না? এবার মেয়েটা ডাক দিয়ে বললেন আমাকে যিনি বউ করে ঘরে নিয়ে যাবে, আমার সতীত্ব, আমার ইজ্জত রক্ষা করার দায়িত্ব আমার স্বামীর জন্য, এটার হক যিনি আমার স্বামী হবে একমাত্র তিনি। আরে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ছেলেটার বিবেক কি উঠলো, জাগ্রত হয়ে গেল। এবার ছেলেটা কি করলেন, ওই মেয়েটাকে ছেড়ে অনেক দূরে চলে আসলেন। চলে আসার পরে মেয়েটাকে একটা ডাক দিয়ে বললেন আমি তোমাকে 200 দিরহাম দিয়েছি, আমি যে তোমাকে 200 দিরহাম দিয়েছি, আমি তোমাকে ওই 200 দিরহামের দাবিও মাফ করে দিলাম। এই ছেলেটা এই কথা বলে এখান থেকে চলে গেল। সুবহানাল্লাহ বলেন না? এই ছেলেটা যখন যুবতী মেয়েটাকে ছেড়ে যখন চলে গেল, ওই ছেলেটা আজকে বিপদে পড়েছে। ওই যে 3 জনের মধ্যে দ্বিতীয় আল্লাহর কাছে দরখাস্ত করার প্রার্থী, এবার এই ছেলেটা আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন ওগো আল্লাহ, ওই দিন আমি সুযোগ পেয়েছি, সুযোগ পাওয়ার পরেও আমি একেবারে নির্জনে মেয়েটাকে কাছে পেয়েছিলাম, আমি চাইলে যা ইচ্ছা তাই আমি করতে পারতাম, একমাত্র তুমি মালার সন্তুষ্টির জন্য আমি ওই সুযোগ পাওয়ার পরেও আমি মেয়েটাকে ছেড়ে চলে এসেছি। ওই দিনের এই আমল যদি তোমার কাছে বেশি পছন্দ হয়ে থাকে গো, তাহলে আজকে আমাকে ওই ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচাও। এই দরখাস্ত শেষ করতে দেরি, এবার চাইয়া দেখে হাদিস শরীফের মধ্যে এসেছে পাথরটা আরো একটুখানি আল্লাহর কুদরতে অটো সরে গেছে, কিন্তু এখনো বের হওয়ার রাস্তা তৈরি হয় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে বদ্ধ এবার হচ্ছে আপনাদের ওয়াজ, মূল ওয়াজ, কারণ এটার অপশনে 3টা। 3 নম্বরে আমি চলে এসেছি। 3 নাম্বার জন যিনি, ওনার কেমন চরিত্র ছিল জানেননি? উনি এক মালিক ছিলেন, উনি মহাজন ছিলেন। ও বন্ধু, তিনি মালিক ছিলেন, ওনার আন্ডারে অনেক শ্রমিক কাজ করত। কি করত? অনেক শ্রমিক কাজ করত। অনেক শ্রমিক কাজ করতে গিয়ে একদিন একজন শ্রমিক তার বেতন না নিয়ে চলে গেল এখান থেকে। আজকে ওই পাহাড়তলির সমস্ত ব্যবসায়ী, এই পাহাড়তলির সমস্ত মানুষের জন্য এইটুকুই যথেষ্ট, আর বেশি ওয়াজের প্রয়োজন নেই। ওই তৃতীয় ব্যক্তি, তিনার চরিত্রটা কেমন ছিলেন? তিনি ছিলেন এক সময়ের বড় মহাজন। ও বন্ধু, ওনার আন্ডারে অনেক শ্রমিক কাজ করত। একটা সময় একজন শ্রমিক বেতন না নিয়ে চলে গেল। বেতনটা যখন না নিয়ে চলে গেল, তখন ওই মহাজন কি করলেন, আহারে আমি এখন কি করব, তুমি তো আমার কাছে টাকা পাও না, আমি তো তোমার কাছে ঋণী হয়ে রইলাম, তোমাকে আমি কোথায় খুঁজে পাবো? তুমি না জানি কোন অজানা গন্তব্যে হারিয়ে গেছো, আমি কি করব? মালিকের কাছে জবাব দিব। কেমন মালিক দেখেন, কেমন মালিক, কেমন মহাজন। তিনি কি করলেন, ওই যে শ্রমিকের টাকাটা, ওই টাকাটা দিয়ে তিনি পশু কিনলেন। কি কিনলেন? পশু কিনলেন। বন্ধুরে আমার, এই পশু বড় হলো, ছোট্ট পশুটা বড় হতে থাকলো। একদিন এটা মা হয়ে গেল, মা হওয়ার পরে বাচ্চা দিল, ওই বাচ্চাটা আবার মা হলো, আবার মা বাচ্চা দিল। এমনি করে করে মা বাবা দাদা দাদি নাতি পতি এরম করতে 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 অনেক সময় পরে ওই শ্রমিক একদিন হঠাৎ করে মালিকের কাছে চলে আসলো। মালিকের কাছে এসে ডেকে ডেকে বলছে, মালিক আপনার মনে পড়ে কি, আমি তো আপনার কাছে একটু পারিশ্রমিক পাবো, আমি আপনার কাছে একটু বেতন পাওনা আছি, আমার বেতনটা দয়া করে দিবেন কি? এবার ওই মালিক একটা মাঠের দিকে দেখিয়ে দিলেন, ওই যে মাঠের দিকে তাকাও,
ওই মাঠের দিকে তাকিয়ে দেখো, মাঠে অনেক সুন্দর সুন্দর পশু, বকরি, বেড়া, দুম্বা এরা বিচরণ করতেছে আর মনের আনন্দে ঘাস খাচ্ছে। এই সবগুলো তোমার, এই সবগুলো তোমার, সবগুলো তুমি নিয়ে যাও। এবার ওই শ্রমিক প্রশ্ন করলো, মালিক আপনি কি আমার সাথে দুষ্টুমি করছেন? না না না, যেদিন তুমি আমার কাছে পারিশ্রমিকটা রেখে গিয়েছিলে ঠিক সেই দিনই আমি তোমার এই পারিশ্রমিকটা ইনভেস্ট করেছি। আজকের দিন পর্যন্ত এগুলো বেড়ে বেড়ে এই পর্যন্ত এসেছে, এগুলো সবগুলো তোমার, তুমি নিয়ে যাও। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা তো আপনারা ইতিপূর্বে আর শুনছেন নি হাদিস শরীফটা? আপনারা শুনছেন নি? আমারে বলেন শুনছেন? যারা শুনছেন তাদের কাছে আরো ডাবল মজা লাগছে, আর যারা পাস্ট শুনেছেন তাদের কাছে অসম্ভব মজা লেগেছে। আর আমি তো যখন কিতাব নিয়ে বসি এগুলো চর্চা করতে থাকি, আমি যতই বলি ততই আমার কাছে প্রেমময় মনে হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ এগুলো যখন পড়তে থাকি, জানতে থাকি, জানাতে থাকি, তখন আমি আমার চরিত্রটাকেও শোধরানোর চেষ্টা করি। সুবহানাল্লাহ বলেন না? এখন এই ব্যক্তিটা হলো তৃতীয় ব্যক্তি, আজকের বিপদগ্রস্ত। এখন ওই ব্যক্তিটা আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো মনিব, তুমি ছাড়া তো এই বিপদের খবর পৃথিবীর কেউ জানে না। মালিক আজকে এত বড় বিপদে পড়েছি, ওই দিন আমি এই কাজ করেছিলাম একমাত্র তুমি মাওলার সন্তুষ্টির জন্য, তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য। আমার ওই দিনের আচরণ যদি তোমার পছন্দ হয়ে থাকে, আমার ওই দিনের ব্যবহার যদি তুমি সন্তুষ্ট হয়ে থাকো, আল্লাহ আজকের বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। ওই তৃতীয় ব্যক্তি যিনি ওই গরিবের হক ফিরিয়ে দিয়েছেন, ওই যে কাজের লোকের বেতন ফিরিয়ে দিয়েছেন, শ্রমিকের শ্রম তিনি ফিরিয়ে দিয়েছে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দরখাস্ত এমন ভাবে কবুল করলো, সঙ্গে সঙ্গে পুরো পাথরটা সীমানা ছেড়ে চলে গেল আল্লাহর কুদরতে। তিনজন মানুষ নির্দ্বিধায় এখান থেকে বের হয়ে এসেছে। কি বুঝলেন? আজকে থেকে আর গরিবের হক মারবেন? এই দোকানদাররা ওজনে কম দিবেন? আল্লাহর হাবিব বলছেন, তোমরা যদি আমার সত্যিকারের উম্মত হয়ে থাকো, তাহলে তোমরা দোষ ত্রুটি দেখাইয়া বেচবা। কি? আর যদি দোষ ত্রুটি গোপন রেখে বিক্রি করো, তাহলে এখান থেকে তোমাদের বরকত সব আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়ে যাবে, তোমরা এখান থেকে কোনো বেনিফিশিয়ারি হতে পারবে না। কি বুঝলেন? এবার হাসরের মাঠে একটুখানি যাবেননি আমার সঙ্গে? একটুখানি হাসরের মাঠের দিকে যাইতে হবে বন্ধু, গভীর ভাবে খেয়াল করেন। এই যে একটু আগে বলেছিলাম যে অনেক নামাজি, অনেক বড় হাজি, অনেক বড় দানবী কাল হাসরের ময়দানে একেবারে মিসকিন হয়ে যাবে। এই মানুষটা কে, কেন হবে জানেননি? এই মানুষটা হলো এই দুনিয়ার বুকে নামাজ পড়েছে, দান সদকাও করেছে, হজও করেছে, কিন্তু শ্রমিকের হক মেরে। আমাদের বাংলাদেশের ইন্টারন্যাশনাল যে টিভি গুলো, সংবাদে কি দেখেন নাই? যে ক্ষমতা পাইছে সেই গরিবের রক্ত চুইসা নিছে। আছে না নাই? এখনো আছে না নাই? আরো জোরে বলেন। বিশেষ করে আমি আপনাদেরকে বলে দেই, আদম ব্যবসা যারা করে, বিদেশে যারা লোক পাঠায়, তারা বন্ধু শ্রমিকরা কাজ করতে যায়, তাদের হাসর কোথায় হবে আমি জানি না। এই বাংলাদেশে বন্ধু অনেক লোক আছে, আলেম ওলামা মুআল্লিম যারা হাজি, মানুষকে হজ করাইতে নে, তারা পর্যন্ত মানুষকে নিয়ে কষ্ট দেয়। আমি আপনাদেরকে বলি বন্ধুরে আমার, বিশেষ করে বিদেশে যারা লোক পাঠায়, ম্যাক্সিমাম আদম ব্যবসায়িকরা কি করে জানেননি? একটা কোম্পানির কাছে লোকটাকে বিক্রি করে দেয়। কি করে দেয়? কোম্পানির সাথে একটা এগ্রিমেন্ট হয়। কি হয়? যে আমি লোক এনে দিব, তুমি বেতন ধরবা তার 50,000, কত হাজার বেতন কিন্তু আমাকে দিতে হবে। বেতন 50,000 দিবে, যিনি আদম ব্যবসায়িক তার কাছে রেখে দেবে 30,000, আর যিনি কাজ করতেছে তাকে দিবে 20,000। সত্যিকার অর্থে হকের মালিক কে? বলেন না। শ্রমিক কে মালিক? যিনি কাজ করছে সে না? আরো জোরে বলেন। আমাদের দেশের সমস্যার শেষ নাই। বিশেষ করে রমজান মাস আসলে অনেক হাফেজ সাহেবদেরকে নিয়ে মসজিদ কমিটি ব্যবসা করে। আমার কথা কয় না কিল্লাই? আরো জোরে, আরো জোরে। আজকে কয়েক বছর যাবত এই যে হাফেজ সাহেব তারাবি পড়ায়, কষ্ট কিনা? ওমা কথা কন না কিল্লাই? বাবারে বাবা, কোরআন তেলাওয়াত যখন শুরু করে তার সিনাটা শুকাই আসে।
কথা কন না কেন? কিন্তু দুইজন তিনজন মিলে ওই হাফেজ সাহেবকে নিয়োগ দেয়। ও বন্ধু, মসজিদ কমিটির সবাই মিলে দিয়েছে 1 লক্ষ টাকা। হাফেজ সাহেব পাইছে মাত্র 40,000, বাকি 60,000 মেরে দিয়েছে অনেক মসজিদ কমিটি। কথা বলেন না কেন? আছে না নাই? এমনি করে করে প্রত্যেকটা সেক্টর আপনারা খুঁজে খুঁজে দেখবেন নিম্ন শ্রেণীর মানুষগুলো। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আজকে বুঝতে পারছেননি? আরো জোরে বলেন। আমার কথা বুঝতে পারছেননি? তাহলে কাউকে অনিচ্ছাকৃতভাবে গালিও দেওয়া যাবে না, হত্যা করা যাবে না, কারো গায়ে চর বসানো যাবে না। কথা কি বুঝতে পারছেন? কোন ধরনের অন্যায় করা যাবে না। তবে আপনার জীবনে আমল যদি কম করেন, আপনার জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। তবে পরের হক, পরের প্রতি যদি আপনি ঋণী থাকেন, কোনোভাবে আপনি নাজাতে পাওয়ার সুযোগ নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, গাছের ডালা কি? কথা বলেন না কেন? একটা গাছের ডালার হক। কিসের হক? তার মানে এক্সাম্পল দেই সহজে। ধরেন আমার চাচার কাঁঠাল গাছ আছে। কি আছে? আজকে বৃষ্টি না, বৃষ্টির ছাগলের কিন্তু কাঁঠাল গাছ খুব পছন্দ। জানেননি এটা? কাঁঠাল পাতা কিন্তু ছাগল খুব মজা করে খায়। আমরা যেরকম পোলাও খাই না মজা করে গোস্ত দিয়ে, এই ছাগল কিন্তু কাঁঠাল গাছ, কাঁঠালের পাতা খেতে পছন্দ করে, খুব পছন্দ। চাচার ধরেন কাঁঠাল বাগান আছে। এই যে বৃষ্টি নামছে, আমি আমার বকরিগুলো নিয়ে কোথায় যাব? ছাগল কিন্তু বৃষ্টি সহ্য করতে পারে না, জানেননি এটা? পানি লাগলেই পাগল হয়ে যায়, একদম লেজ উঠিয়ে দেয়, দৌড়, যেখানে আশ্রয় পাবে সেখানেই চলে যাবে। এক্সাম্পল দিচ্ছি বোঝার জন্য। চাচার কি বাগান? কাঁঠাল বাগান। আমার আছে 1 ডজন ছাগল, আর নামছে বৃষ্টি, ছাগলও পেটের খিদায় কান্নাকাটি করতেছে, কিন্তু বাগানটা আমার বাড়ির কাছে। চাচা তো ঘুমায়, বৃষ্টি পড়তেছে, টিপ টিপ করে টিনের চালে আরামের ঘুম দিছে চাচা। তা আমিও চাচারে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করি নাই। আমি রাতের বেলা গিয়ে 4-5টা ডালা কেটে আমার ছাগলকে খাইয়া পেট ভরাইয়া দিলাম। কি করে দিলাম? এখন এই গাছের ডালায় তো জ্যৈষ্ঠ মাস আসলে 10টা কাঁঠাল ধরতো। কথা বলেন না? অথবা 2টা ধরতো। কিন্তু এই বঞ্চিত করলাম কে? আমি। ঠিক কিনা বলেন? এই ডালা যখন বছর যেত বড় হতো, মোটা হতো, একটা সময় কাঠ হতো। কথা বলেন না কেন? হতো কি হতো না? ধীরে 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 বন্ধ বড় হয়ে যেত। এটা সুযোগ থেকে বঞ্চিত করলাম আমি। আমার চাচাকে না বলে সব কিছু নিয়ে নিলাম। এই জন্য আমার চাচার কাছে আমি ঋণী। এই কাঁঠালের ডালার জন্য